হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি ডক্টর আশিস মজুমদার মর্নিং এক্সারসাইজে এসেছি। এই যে দেখেন, পায়ের দিকে দেখেন, এই যে। আর এই যে লোকজন এখনও আসেনি, এই একজন দূরে দেখা যাচ্ছে যে শুয়ে ব্যায়াম করছে, এক্সারসাইজ করছে। আর বন্ধুরা এখনই চলে আসবে। বাই দ্য ওয়ে, আজকে আমরা মর্নিং ওয়াকে বা মর্নিং এক্সারসাইজে, এটা মর্নিং এক্সারসাইজ, ওয়াক না, আমরা দৌড়াই, ঝাঁপাই, সব কিছু করি। তো মর্নিং এক্সারসাইজে দারুণ একটা টিপস দিব। সেই টিপসটি কি দেখুন। এই আধুনিক যুগে বা এই এখনকার সময়ে প্রত্যেক ঘরে ঘরে প্রেশারের রুগী আছে। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, এগুলো কেন হয় আজকে আমি বলবো যে হাই ব্লাড প্রেশার কেন হয়, কী কারণে হয়। তো দেখুন, ব্লাড প্রেশারের মূল কারণ হচ্ছে ব্লাড ভলিউম যখন বেড়ে যায়। আপনি যদি বেশি লবণ খান তাহলে কি হবে, বেশি লবণ বেশি পানি ধরে রাখে। আর বেশি পানি যখন ধরে রাখবে শরীরে, তখন ব্লাড ভলিউম বেড়ে যায়। এর ফলে ব্লাড প্রেশারও বেড়ে যায়। গেল নাম্বার ওয়ান। এরপর আপনার শরীরে যদি ইনসুলিন বেশি থাকে তাহলে বলে হাইপার ইনসুলিনিমিয়া। আর যদি গ্লুকোজ বেশি থাকে তাকে বলে হাইপার গ্লাইসোমিয়া। তো এই দুই মিয়া হচ্ছে শরীরের জন্য খুব খারাপ। তো যখন আপনার ইনসুলিন বেশি বেশি হবে তখন কিন্তু লবণ বেশি ধরে রাখে। এই লবণ বেশি ধরে রাখলে আপনার পানি বেশি ধরে রাখবে, আর পানি বেশি ধরে রাখলে আপনার ব্লাড ভলিউম বেড়ে যাবে, এর ফলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর একটা কি, গ্লুকোজ, রক্তে গ্লুকোজ যদি বেড়ে যায়, গ্লুকোজ বেশি বেড়ে গেলে কি হয়, লবণ মানে সোডিয়াম ক্লোরাইড ধরে রাখে। এই লবণ বেশি ধরে রাখলে বুঝবেন পানিও সেখানে বেশি আছে, পানি বেশি ধরে রাখবে, এর ফলে ব্লাড ভলিউম বেড়ে যায়, এর ফলে ব্লাড প্রেশার বেড়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের লবণের পরিমাণটা ঠিকমতো খেতে হবে, বাড়তি কোনো লবণ খাওয়া যাবে না। আর মাঝে মাঝে চেক আপ করে দেখবেন যে আপনার ইনসুলিন বা গ্লুকোজ এগুলো ঠিকঠাক আছে কিনা। প্রত্যেক দিন সকালবেলা এক্সারসাইজে বের হবেন, এই যে দেখেন, এই যে এক্সারসাইজে আমরা বের হয়েছি। মর্নিং এক্সারসাইজে দৌড়ঝাঁপ করবেন, আপনার শরীরের যে প্যারামিটার সবগুলো ঠিক থাকবে। এই জন্য বলি যে প্রত্যেক দিন আপনার খান বা না খান, সকালবেলায় মর্নিং ওয়াকে আসবেন, এই যে আমার মতো ঘামাবেন, না ঘামলে কাজ হবে না। দৌড়ঝাঁপ করবেন, ঘামবেন, আপনার এভরিথিং, বডির সমস্ত ফাংশনগুলো একেবারে নর্মাল থাকবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই টিপসটা ফলো করুন। সবাইকে ধন্যবাদ, শুভ সকাল।